নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে আমি বানাবো পৃথিবীর সবথেকে মনে হয় সহজ পদ্ধতি এবং ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি রেসিপিটি দেখলে ব্যাচেলার ভাই বোনেরা এবং অন্যান্য প্রত্যেকে সবাই তোমরা যে বিরিয়ানি বানাতে চাও, আজকের আমার এই রেসিপিটি দেখলে খুব সহজে তোমরাও শিখে নিতে পারবে বিরিয়ানি বানানো। আমি খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আজকে তোমাদের বিরিয়ানি বানিয়ে দেখাবো। কিভাবে আজকের আমি এই সহজ এবং ইজি বিরিয়ানিটি বাড়িতেই বানিয়ে ফেলতে পারো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ঝটপট দেখে নাও আজকের এই রেসিপিটি। এখানে দেখো আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এখানে আমি বাটি মেপে 2 বাটি চাল নিয়েছি। এখানে মোট 500 গ্রাম মতন বাসমতি রাইস আছে, তবে আমি একটা বাটি মেপে নিলে খুব সুবিধা হয়। তোমরা যখনই রাইস রান্না করবে বা বিরিয়ানি রান্না করবে একটা বাটি মেপে চাল নিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি দেখো বিরিয়ানি চালটাকে ভালো করে 3 থেকে 4 বার ভালো করে হাতে ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। রান্নার অন্তত 1 ঘন্টা থেকে আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর ওখানে দেখো চিকেনগুলোকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় বড় টুকরো ছিল তাই একটু কেটে নিয়েছিলাম চিকেনগুলোকে। আর এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি, বিরিয়ানিতে আলু দেবো বলে আলুগুলোকে একটু বড় বড় সাইজের কেটে লবণ হলুদ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, একদম পুরো ফুল সিদ্ধ করিনি। তারপরে দেখো আলুগুলো সেদ্ধ করার পর তুলে নিয়েছি। আর এখানে একটা আমি বড় মুখের হাঁড়ি নিয়ে নিয়েছি, ছড়ানো হাঁড়িতেই বিরিয়ানি রান্না করতে সুবিধে হয়। এখানে আমি দেখো হাঁড়িটা গরম করে ভালো করে তারপর তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি বড় বড় সাইজের 2টো দারচিনির টুকরো, 4 থেকে 5টা এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। তারপর দেখো এখানে আমি মিডিয়াম সাইজের, বড় নয় একটু মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে হালকা করে একটু ভাজবো, 2 থেকে 3 মিনিটের মতন। লাল করব না কিন্তু পেঁয়াজগুলোকে। আজকের আমার এই ইজি বিরিয়ানি রেসিপিটি তোমাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি দেখলে অবশ্যই তোমাদের বিরিয়ানি বানানোর আর কোনো ভয় থাকবে না, একদম সহজভাবে বিরিয়ানি বানানো তোমরা শিখে নিতে পারবে। তারপর দেখো 2 থেকে 3 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগে থেকে চিকেনগুলোকে ম্যারিনেটও করিনি। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আজকে তোমাদের এই বিরিয়ানি রেসিপিটি বানিয়ে দেখাবো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। দেখো আমি চিকেনটাকে এভাবে পেঁয়াজের সাথে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব চিকেনটাকে হালকা করে। দেখো এইভাবেই আমি নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব লাল করতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এরপরে দেখো আমি এর মধ্যে কি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি আমি জিরে বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে লাল লঙ্কা ছিল সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই লাল লঙ্কাটা এখানে পেস্টটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো আমি অ্যাড করবোই, তোমরা চাইলে রেড চিলি পাউডারও অ্যাড করতে পারো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে তোমরা ঝাল অ্যাড করবে। তা আমি ভীষণ ঝাল কম খাই, তোমরা চাইলে যে যেরকম ঝাল বেশি খাও সেই অনুযায়ী এখানে অ্যাড করবে। দেখো এর মধ্যে এরপর আমি মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিয়েছি আমি লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আর দিয়ে দিয়েছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা থেকে খুব সুন্দর রং হবে, তাই সমস্ত কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি আমি মশলাগুলোকে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেখো চিকেনের সাথে মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবেই তোমরা ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেবে। বন্ধুরা কে কোথা থেকে তোমরা আজকে আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই যদি তোমরা আমাকে বন্ধু বলে মনে করো তা কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি,
এখানে আমি সানরাইজের বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছিলাম, সেই বিরিয়ানি মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে এবার বিরিয়ানি মশলাটা দিয়ে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত একটু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে মশলাটা। এবার দেখো একদম লো ফ্লেমে আমি ঢেকে রেখেছি, একদম লো ফ্লেমে রাখতে হবে। তারপরে দেখো চিকেন এবং মশলার থেকে কত সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আবারও আমি ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। এখানে আমি এবার অ্যাড করে দিলাম টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে চিকেনের সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেহেতু আমরা আগে চিকেনটাকে কোনো ম্যারিনেট করিনি, তাই এইভাবে এই হাঁড়ির মধ্যেই আমি দেখো সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এই হাঁড়িতেই কিন্তু একেবারেই বিরিয়ানিটা রান্না করে নেব, এর জন্য কিন্তু আলাদা করে কিন্তু আমার কোনো রাইস সিদ্ধ করব না। দেখো আবারও একটু ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। কত সুন্দর দেখো একদম তেল ছাড়তে শুরু করেছে, গ্রেভিটাও কত সুন্দর দেখো হয়েছে। এবার আমি একদম হাই হিটে গ্রেভিটাকে সুন্দর করে একদম মশলার সাথে আর চিকেনের সাথে দেখো একদম ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে, এই সময়টা একটু হাই হিটে রাখবো। দিয়ে মশলা এবং চিকেনকে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলুগুলোকে কিন্তু আমি আগে আর ভাজিনি। এখন আমি সেদ্ধ আলুগুলোকে মশলার সাথে এবং চিকেনের সাথে একেবারে আমি দেখো কষিয়ে নেব সুন্দর করে। আলাদা করে আর ভাজতে হবে না, খুবই সহজ এবং ইজি পদ্ধতিতে আজকের এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করব এবং সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো কত সুন্দর করে একেবারে চিকেন আলু এবং মশলা একসাথে এই হাঁড়িতে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। দেখো মশলা এবং আলু চিকেন সমস্ত কিছু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইসটা, খুব সুন্দর দেখো চালটাও ভিজে গেছে। এবার আমি জলের থেকে চালটাকে ভালো করে উঠিয়ে নিয়েছি হাত দিয়ে, তোমরা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। এবার আমি সেই ভেজানো চালগুলোকে, বাসমতি চালগুলোকে হাঁড়ির মধ্যে সমস্ত চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রাইস সেদ্ধ করিনি। দেখো কিভাবে রাইস সেদ্ধ না করে খুব সহজেই বিরিয়ানি বানানো যায়, সেটাই আজকে তোমরা এই রেসিপিতে দেখতে পাবে। দেখো সুন্দর করে রাইসটাকে আমি একদম চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা চিকেন এবং রাইসের সাথে ভালো করে মিশে যায়। একদম ভালো করে সমস্ত রাইসকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে নেড়ে চেড়ে। এইভাবেই দেখো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এরকম হাঁড়িতে রান্না করতে চাও অবশ্যই একটু হাঁড়ির মুখটা যাতে ছড়ানো হয় সেরকম হাঁড়িতেই রান্না করবে, তাহলে ভীষণ সুবিধে হবে। দেখো আমার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি রাইস চিকেন এবং আলু মশলাকে। এবার আমি এখানে যে মেন হচ্ছে সেটা হচ্ছে জল। এই বাটিটা, যে বাটি মেপে আমি প্রথমে চাল নিয়েছিলাম, প্রথমে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটি মেপেই এখানে আমি 4 বাটি জল অ্যাড করব। এই বিরিয়ানির মধ্যে এই জলটাই হচ্ছে আসল। খুব বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু একদম পুরো খিচুড়ি হয়ে যাবে। তবে এই জলটা ঠিকঠাক মাপ অনুযায়ী যদি দেওয়া যায় তাহলে খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু আগে থেকে কোনো চাল সেদ্ধ করতে হবে না। এখানে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 4 বাটি জল নিয়েছি। আর হাফ বাটির থেকেও কম আর সামান্য একটু দিয়ে দিয়েছি চিকেনগুলো যাতে আর একটু সেদ্ধ হয়, তার জন্য আবারও বলছি হাফ বাটির থেকে একদমই কম একটুখানি জল নিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। দেখো এখানে আমি আর যে মশলাগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে, এখানে আমি মেন যেটা বিরিয়ানির সেন্ট হবে তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একদম সামান্য একটু গোলাপ জল, সামান্য একটু কেওড়া জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিঠা আতর দিয়ে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। ঢেকে রাখার পর আবার ঢাকনা খুলে সমস্ত কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের
কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে। দেখো আমাদের রাইসটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেখাচ্ছি। আজকে কেমন লেগেছে আমার এই সহজ পদ্ধতিতে ইজি বিরিয়ানি রেসিপিটি? যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক করবে, অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব